ছাত্রদল ছাত্র ইউনিয়ন মিলে শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শিবিরের রাজনীতি রাজনীতি বা রাজনৈতিক বিরোধিতা এটা স্বাভাবিক, কিন্তু শিবিরের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। মজার বিষয়, যেটা একেবারেই ভারতীয় প্রজেক্ট এবং শাহবাগী প্রজেক্ট। কারণ আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকবে, হেলদি কম্পিটিশন হবে, আপনি তার বিরুদ্ধে বলবেন, কিন্তু তার রাজনৈতিক অধিকার কেড়ে নেবেন, এটা তো ফ্যাসিজম। ছাত্রদল ছাত্র ইউনিয়ন মিলে এখন শিবিরের রাজনৈতিক অধিকারের বিরুদ্ধে বলছে, এবং যার অংশ হিসেবে শিবিরকে দাওয়াত দিচ্ছে না, শিবিরের সাথে মেশা যাবে না, শিবিরকে প্রত্যাখ্যান করতে হবে, বর্জন করতে হবে, সে আহ্বান জানাচ্ছে। ছাত্রদলও ধারাবাহিক প্রচারণা চালাচ্ছে শিবিরের বিরুদ্ধে, ছাত্র ইউনিয়নের সংবাদ সম্মেলন করছে। কিন্তু মজার বিষয়, তাদের সংবাদ সম্মেলন তেমন মিডিয়া কভারেজও পায় না, এগুলো নিয়ে হাসি তামাশা হয়। তারা বড় বড় দাবি করে শিবিরকে এই করতে হবে সেই করতে হবে, আর সাধারণ শিক্ষার্থীরা ট্রল করে যে তোমাদের গোসল করতে হবে। তো দর্শক, ছাত্রদল ছাত্র ইউনিয়ন মিলে শিবিরের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, এটা মোটেও হাইপ তুলতে পারেনি, বরং এগুলো তুচ্ছ তাচ্ছিল্য এবং ট্রলের বিষয়ে পরিণত হয়েছে। যারা ছাত্র শিবিরের বিরুদ্ধে বলছে তাদেরকে এখন মজা করছে, অনেকে মিম বানাচ্ছে। শিবিরের ছেলেরা তো বেয়াদব, বেয়ামল, বিশৃঙ্খল। কারণ চাচ্চুদেরকে যে সম্মান করতে পারে না, বাবার বয়সী চাচ্চুদেরকে যে সম্মান করতে পারে না ছাত্রদল সভাপতি, সে কিসের ভদ্র ছেলে? শিবিরের ছেলেরা ছাত্রদলের সভাপতিকে নাকি ট্রল করে, চাচ্চু বলে, এবং ছাত্রদল সভাপতি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন না। আমি দেখিনি শীঘ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে এই চাচ্চু কোথা থেকে এসেছে, কিসের ছাত্র, কবের ছাত্র ছিল। মজার বিষয় হচ্ছে, ছাত্রদল এবং ছাত্র ইউনিয়ন শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল। ইন দ্য মেইন টাইম শিবির ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু ইলেকশনের দাবিটা সামনে এনেছে। ডাকসু ইলেকশন হচ্ছে ওদের জন্য একটা অস্ত্র। বেশি চালাকি করে আমরা কিন্তু ইলেকশনের কথা বলবো, তাহলে ভয়ে ওরা দৌড়াবে, কারণ ওরা জানে ইলেকশন হলে ওরা কোনো ভোট পাবে না। এজন্যে ছাত্রদল ছাত্র ইউনিয়নকে শান্ত করার জন্য শিবির হঠাৎ করে ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলছে একজোয়ে। এটা ছাত্রদলের জন্য একটা অস্ত্র। ছাত্রদল এখন ভয় হাত পা কাঁপছে, ওরে বাবারে, যদি নির্বাচন হয়ে যায় তাহলে তো আমরা শেষ। বড় বড় কথা, শিবির বর্জন করো, তা তো শেষ। ভোট তো পাবে শিবিরের বৈষম্যবিরোধী ছাত্র, আমরা তো পাবো কলা। ঘটনা কিন্তু এরকমই ঘটতে যাচ্ছে। দর্শক, আসলে ছাত্র ইউনিয়ন ছাত্রদল শিবিরের বিরুদ্ধে যত বলছে, ক্যাম্পাসগুলোতে শিবিরের জনপ্রিয়তা তত বাড়ছে। এটা শিবির বিজয়। আপনারা দেখেছেন যে শাহবাগে জাতীয় জাদুঘরে শিবির একটা আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান করেছে। সেই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিশু, বৃদ্ধ, তরুণ, সাধারণ শিক্ষার্থীরা যেভাবে আসছে, শিবিরের যেভাবে অ্যাটেনশন পাচ্ছে, এই ক্রিয়েটিভিটির মাধ্যমে শিবিরের প্রশংসা করছে মানুষ। আর ছাত্রদল কি করছে? ছাত্রদল ছাত্র ইউনিয়নের সাথে মিলে গোসল না করার সিদ্ধান্ত নিয়েছে। তো দর্শক, আসলে ফলাফল উল্টা। ছাত্রদল ছাত্র ইউনিয়ন মিলে শিবিরকে একটু ভয় দেখানোর চেষ্টা করছে, আর শিবির ওদেরকে নির্বাচনের ভয় দেখিয়ে দিল। ঘটনা এটাই ঘটেছে। সামনের ডাকসু নির্বাচনে, সমস্ত ছাত্র সংসদ নির্বাচনে দেশব্যাপী শিবিরের নিরঙ্কুশ বিজয় হবে। ছাত্রদল কোনো প্যানেলে জিততে পারবে না। আমি একটা কথা বলেছি, এখন পর্যন্ত আমার কমেন্টে কেউ দেখাতে পারেনি কোন ছাত্রদল করে এরকম আমি কাউকে চিনি না। আমি বলেছি যে কেউ চিনে থাকলে আমাকে জানাবেন যে অমুক ছাত্রদল করে। শিবিরের রাজনীতি প্রত্যাখ্যানের পরামর্শ ছাত্র ইউনিয়নের। মজার বিষয়, মুক্তিযুদ্ধে গণহত্যার সঙ্গে জড়িত, সরাসরি জড়িত থাকায় শিবিরের রাজনীতি প্রত্যাখ্যান করতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ঠিক আছে, ইলেকশনে আসো তোমরা, তারপর কাকে কে প্রত্যাখ্যান করে দেখো। আর ৭১ গণহত্যা, এই যে ট্যাগগুলো পিওর ভারতীয় এবং শাহবাগী ট্যাগ, আর এদেরকে সাথে নিয়ে রাজনীতি করছে ছাত্রদল। আওয়ামী লীগের রাজনীতি নাই করে দেওয়ার সাথে সাথে শাহবাগী রাজনীতি নাই করে দেওয়ার সুযোগও এসেছিল, কিন্তু বিএনপি ছাত্রদল টিকিয়ে রাখছে ভারতীয় খপ্পরে পড়ে। তো দর্শক, শিবির প্রতিষ্ঠিত হয়েছে 1977 সালে, আর ৭১ গণহত্যা ঘটেছিল 1971 সালে। অতএব তাদের এই দাবি যে কতটা শিশু সুলভ বোঝাই যায়। পাশাপাশি ক্যাম্পাসগুলোতে একক আধিপত্য বিস্তার চেষ্টার অভিযোগও ছাত্র সংগঠন। আচ্ছা, আধিপত্য বিস্তার কি? শিবিরকে অস্ত্র নিয়ে মারামারি করেছে? এখন সাধারণ শিক্ষার্থীরা যে দল করবে ওই দলের তো অটো আধিপত্য তৈরি হবে, ওই দলের ছেলেরাই তো বেশি সিট পাবে। আপনি এটা কিভাবে ঠেকাবেন? শিবিরের শিক্ষার্থীদেরকে বহিষ্কার করবেন, তাছাড়া তো ঠেকাতে পারবেন? আপনার দলের শিক্ষার্থী আছে? নেই।
এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে শিক্ষা সংস্কারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা গ্রহণ, বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব ও পরীক্ষা প্রতিযোগিতা থেকে বের হয়ে জ্ঞান অর্জনের আগ্রহী করে তোলা সহ 18 দফা দাবি প্রস্তাব করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আচ্ছা, গোসল না করা এটা কোন বিজ্ঞানে আছে? বিজ্ঞান চর্চার কথা বলছে, অথচ তারা নিজেই তো অবৈজ্ঞানিক কাজ করছে। জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু না হওয়া, শ্রমিকদের উপর গুলি চালানো, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারা সরকারের তীব্র সমালোচনা করেন তারা। এরা যে আওয়ামী লীগের প্রেতাত্মা, ভারতের দালাল, এটা তো আমরা সবাই জানি। আর সেই মুজাহিদুল ইসলাম সেলিমদের সাথে নিয়ে চলছেন মির্জা ফখরুল্লাহ, পাশাপাশি বসছেন। ছাত্রদল চালাকি করছে, অথচ তাদের চরিত্রটা কি দেখেন। শিবিরের বিরুদ্ধে বলছে, এই ছাত্রদলের অবস্থাটা কি দেখেন। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা। এর মানে ছাত্রদল নেতারা কি করে? তারা এই কোপাকুপি হত্যা এগুলোর রাজনীতি করে। তারা নিজেরা এখন বিএনপির হাতে শহীদ হয়। আর শিবির কি করে? ক্যাম্পাসে ক্লাস করে, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে, শিক্ষার্থীদের সাথে মিশে তাদের কাছে দাওয়াত নিয়ে যায়। আর ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, যুব দল, এরা ত্রিমুখী সংঘর্ষ করে, সেখানে ছাত্রদল নেতা জীবন দেয়। এখন পর্যন্ত প্রায় 22 জনের উপরে জীবন দিয়েছে 5 আগস্টের পর বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে। এই হচ্ছে অবস্থা। তো এই ছাত্রদল যদি আসে শিবির ঠেকাতে, মানুষ ট্রল করবে না, তাহলে কি করবে? মানিকগঞ্জের ঘিওরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো 6 জন। আপনি চিন্তা করেন, তাদের রাজনৈতিক চরিত্র হচ্ছে এইটা, আর তারা এসেছে শিবিরের রাজনীতি বন্ধ করতে। নিহত লাবলু মিয়া ঘিওর উপজেলা কুস্তা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এটা কিন্তু বড় পোস্ট। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনেক কঠিন কিছু। প্রথম হচ্ছে তার বয়স লাগবে অনেক, কারণ ছাত্রদল কখনো ছাত্র হয় না। অতএব ছাত্রত্ব থাকলে কিছুতেই সে উপজেলা কমিটির কোনো পোস্ট পাবে না। এবং তার কোনো এক ভাইয়ের পদলেহন করা লাগবে। এই পদ পেতে হয়তোবা 50-60 লক্ষ টাকা দেওয়া লাগবে। সে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ব্যাটে বলে মিললে সে পদ পাবে। এবং এই যে ছাত্রদল নেতার অত্যন্ত সুদর্শন, সুন্দর চেহারা, খুব বডি ফিটনেস, অন্যরকম একটা ভাব। তো এই ছাত্রদল নেতা, তাকে কুপিয়ে হত্যা করা হলো। ছাত্রদলের মজার বিষয় হচ্ছে, ছাত্রদলের ভিতরেও কিন্তু, আপনারা যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এক গ্রুপ আর এক গ্রুপকে শিবির ট্যাগ দেয় যে তোরা তো শিবির, আর এক গ্রুপ বলে তোরা শিবির, আবার কেউ কেউ বলে তোরা তো ছাত্রলীগ। এবং মজার বিষয় হচ্ছে যে শিবির যদি চায় ছাত্রদলকে পেটাবে, শিবিরে পেটানো দরকার নাই। ছাত্রদল এক গ্রুপ আর এক গ্রুপের মাধ্যমে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করা সম্ভব, কিন্তু শিবির এই ধরনের অপরাজনীতি করে না, কিন্তু শিবিরের পক্ষে সম্ভব। যেহেতু লাবলু মিয়া ঘিওর উপজেলা আহতদের একটা তালিকা এসেছে। সবাই ছাত্র দাবি করলেও তারা কেউ ছাত্র নয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা 12টার দিকে ঘিওর বাস স্ট্যান্ড এলাকায় কুস্তা গ্রামের বাসিন্দা যুবদল নেতা হেমেলকে উপজেলা মোড় এলাকায় সোহাগ, তানভীর, বাবু, শীতম, তামিম, সেলিম সহ অন্তত 15-20 জন বেধড়ক পেটায়। মানে একই দলে এক গ্রুপ আর এক গ্রুপকে পেটায়, ছাত্রদল যুবদলকে পেটায়। এ সময় দুই গ্রুপের মারামারিতে আহত হিমেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে পুনরায় তাদের উপর হামলা চালায়। এরপর এই হামলায় দেখার জন্য ছাত্রদলের সাবেক নেতা লাবলু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি ইত্যাদি ইত্যাদি এরা আসেন, তাদের উপর আবার হামলা চালায়। মানে হামলার কোনো শেষ নাই। এদের রাজনীতি হচ্ছে হামলা। এরা আসে শিবির ঠেকাতে। হাস্যকর।